ইউকা সেন্সে বলে সাসকে হলো ক্লাসের টপার আর তোমার নাম্বার ক্লাসের সব থেকে কম। আমরা তোমাকে সাসকে টিমে দিয়েছি ব্যালেন্স বানানোর জন্য। সাসকে নারুতোকে বলে আমারে ফালতু বলা বন্ধ কর। ইরুকা সেন্সে বলে লাঞ্চের পরে ওরা সবাই নিজেদের নতুন টিচারের সাথে দেখা করবে। এখন ক্লাস শেষ হতেই সাকুরা সাসকেকে খুঁজতে শুরু করে। তখন পিছন থেকে নারুতো এসে সাকুরাকে বলে তাহলে আমরা এখন এক টিমের মধ্যে আছি, চলো একসাথে খাবার খাই। কিন্তু সাকুরা ওকে নিষেধ করে দেয় আর সাকুরা নারুতোকে বলে তুমি এত বিরক্তিকর, তোমার কারণে আমার মাথা ব্যথা হয়ে যায়, তুমি কি জানো? তারপরেই নারুতো মন খারাপ করে একটা বিল্ডিং এর উপরে বসে চিন্তা করছিল সাকুরা আর আমি একটা টিমে আছি, তারপরেও সাকুরা আমার সাথে এমন ব্যবহার কেন করে, এখন আমার কিছু একটা তো করতে হবে। তখনই নারুতোর নজর সাসকের উপরে যায় আর নারুতোর মাথায় একটা শয়তানি বুদ্ধি চলে আসে। নারুতো লুকিয়ে লুকিয়ে গিয়ে সাসকের উপরে অ্যাটাক করে দেয়। ইনো এবং শিকামারু এটা দেখে ফেলে। ইনো বলে নারুতো যদি তুই সাসকের সাথে কিছু করস তাহলে আমি তোকে ছাড়বো না। আর ভিতর থেকে লড়াইয়ের শব্দ আসছিল। আমরা দেখতে পাই সাসকে নারুতোকে বেঁধে ফেলেছে, তারপর জানালা দিয়ে বের হয়ে চলে যায়। এতে শিকামারু বলে ও ভাই, সাসকে তো অনেক বেশি শক্তিশালী, সে তো খুব সহজেই নারুতোকে হারিয়ে দিয়েছে। ইনো বলে হ্যাঁ, তোমার কি মনে হয় নারুতোর মতো একজন কি সাসকেকে হারাতে পারবে? এদিকে আমরা সাকুরাকে দেখতে পাই। সাকুরা মন খারাপ করে বসেছিল। আমি সাসকের বন্ধু হতে চাই কিন্তু আমি একেবারেই সুন্দর না। তখনই সাসকে সেখানে চলে আসে। এটা দেখে সাকুরার গাল লাল হয়ে যায়। সাকুরা সাসকেকে দেখে অনেক বেশি খুশি। সাসকে সাকুরার পাশে এসে বসে পড়ে আর বলে তাহলে সাকুরা, তোমার নারুতোকে কেমন লাগে? সাকুরা বলে আমি নারুতোকে একেবারেই পছন্দ করি না। নারুতো একটা বলদ আর গাধা, কিন্তু আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমার জন্য সবকিছু করতে পারি। এটা বলে সাকুরা সাসকেকে কিস করতে যায়। আর এদিকে আমরা দেখতে পাই রুমের মধ্যে নারুতো নয়, সাসকে বাঁধা অবস্থায় রয়েছে। সাসকে তখন একটা ফ্ল্যাশব্যাকের মধ্যে চলে যায়। আসলে সাসকেই প্রথমে নারুতোকে বেঁধে ফেলেছিল, কিন্তু হঠাৎ করে নারুতো রিপ্লেসমেন্ট জুৎসুর ব্যবহার করে। তারপরে শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে নিজের অনেকগুলো ক্লোন বানিয়ে সাসকেকেই বেঁধে ফেলে। তার মানে হলো এখন সাকুরার সাথে যে বসে আছে সে সাসকে না, সে হলো নারুতো। ভাই এটা আবার কোন ধরনের টেকনিক, অনেক কাজের। তুমি চিন্তা করো এটা দিয়ে তুমি কি কি করতে পারবে। সাকুরা সাসকে না মানে নারুতোর আরো বেশি কাছে যেতে থাকে, কিন্তু কিস করার আগেই নারুতোর পেট ব্যথা শুরু হয়ে যায়, যে কারণে নারুতো সেখান থেকে পালাতে শুরু করে। এতে সাকুরার মনে হয় সাসকে লজ্জা পেয়ে গেছে। এদিকে নারুতো টয়লেটের মধ্যে বসে চিন্তা করে সাকুরা আবারও আমাকে একটা বিরক্তিকর বলেছে। তারপরেই আবার একটা শয়তানি বুদ্ধি চিন্তা করে যে নারুতো যদি সাসকে হয়ে বাজে বাজে কিছু করে তাহলে সাকুরা সাসকেকে পছন্দ করবে না। আর তখনই আমরা দেখতে পাই যে সাসকে সাকুরার সামনে দিয়ে যাচ্ছিল। প্রথমে সাসকে সাকুরার দিকে না তাকিয়ে যেতে থাকে, কিন্তু থেমে জিজ্ঞাসা করে যে নারুতো কোথায়। সাকুরা জবাব দেয় নারুতোর কথা ভুলে যাও, ও একটা গাধা, ওর বাপ মা নাই। এই কারণে নারুতো ভালো মন্দ কিছুই বুঝে না, এই জন্য নারুতো সবসময় একা থাকে। এতে সাসকে রেগে বলে তুমি কি জানো একা থাকা কেমন লাগে? সাকুরা অবাক, সাসকে তুমি এমন কেন বলছো? সাসকে বলে কারণ তুমি খুবই বিরক্তিকর। এদিকে আমরা দেখতে পাই নারুতো টয়লেট থেকে বের হয়ে আসে আর সেখানেই ওর সামনে সাসকে দাঁড়িয়ে ছিল। এটা দেখে নারুতো আবারও নিজের শ্যাডো ক্লোন দিয়ে সাসকের উপরে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু আবারও কিছু করতে পারার আগেই নারুতোর পেট ব্যথা শুরু হয় আর ওর সবগুলো ক্লোনই টয়লেটে যাওয়ার জন্য লড়াই করতে শুরু করে। এদিকে সাকুরা বসে বসে চিন্তা করছিল এখন আমি বুঝতে পেরেছি নারুতোর কেমন লাগে যখন আমি ওকে বিরক্তিকর বলি। নারুতো টয়লেট করে অন্য দিক দিয়ে আসছিল। সাকুরা তখন নারুতোকে দেখে খুশি হওয়ার অভিনয় করে, চলো নারুতো আমরা একসাথে ক্লাসে যাই। কিন্তু নারুতো সাকুরাকে এমন করতে দেখে চিন্তা করে যে এটা আসলে সাসকে হবে, যে সাকুরার রূপ ধরে ওর সাথে নাটক করছে। কিন্তু তখন নারুতোর আবারও পেট ব্যথা শুরু হয় আর সেখান থেকে আবার টয়লেটের দিকে দৌড় শুরু করে। এটা দেখে সাকুরা অনেক বেশি রেগে যায়। এদিকে লোড হোকাগে আর কাকাশি নারুতোর বাসায় এসেছে। তখন কাকাশি সেখানে একটা দুধের প্যাকেট দেখতে পায়, যেটা নারুতো আজকে সকালেই খেয়েছে, তবে এই দুধের মেয়াদ শেষ হয়ে গেছে। এই কারণেই তো নারুতোর সারাদিন ভরে পেট খারাপ। বেচারা সাকুরাকে কিস করার সুযোগ পাইছে, পেট খারাপের কারণে করতে পারে নাই। যাই হোক, তারপরে সিনে ওদের গ্রুপের জন্য একটা সেন্সে আসবে, কিন্তু বাকি সকল গ্রুপের সেন্সরে এসে তাদেরকে নিয়ে যায়। কিন্তু নারুতোদের যে সেন্সে ছিল সে অনেক লেট, এই জন্য নারুতো অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায়। এই কারণে নারুতো একটা ডাস্টারকে দরজার সাথে আটকায় দেয়, যেন যখনই ওদের সেন্সে ভিতরে আসার চেষ্টা করবে এই ডাস্টার তার মাথায় পড়বে। এতে সাসকে বলে যে এটা কোন ধরনের মজা করতেছো তুমি? আমাদের সেন্সে একজন ইলাইট নিনজা, সে এত সহজ ফাঁদের মধ্যে কখনোই পড়বে না। তখনই ওদের সেন্সে ভিতরে আসার জন্য দরজা খোলে আর ডাস্টার তার মাথায় পড়ে। নারুতো এটা নিয়ে অনেক বেশি মজা করতে শুরু করে আর সাসকে মনে মনে চিন্তা করে এটা আবার কোন ধরনের নিনজা, এটা ডজ করতে পারেনি। এরপরে কাকাশি ওদের তিনজনকে নিয়ে বাহিরে আসে। কাকাশি ওদের সবাইকে নিজেদের পরিচয় দিতে বলে। তো প্রথমে আমি শুরু করি, আমার নাম হলো কাকাশি হাতাকে আর আমি কি পছন্দ করি আর কি পছন্দ করি না এটা আমি তোমাদেরকে বলতে চাই না। তারপরে নারুতো বলে যে তো আমার নাম হলো নারুতো উজুমাকি আর আমি রামেন খেতে অনেক বেশি পছন্দ করি আর আমার অপছন্দ হলো রামেন খাওয়ার জন্য অপেক্ষা করা। যাই হোক, আমার ভবিষ্যতের লক্ষ্য হলো মহান হোকাগে হওয়া। এরপরে সাকুরা বলে আমার নাম হলো সাকুরা হারুনো আর আমার যেটা পছন্দ, আই হায়। তারপরে সাসকের দিকে তাকায়, আমি যেটা পছন্দ করি, আমার যেটা স্বপ্ন আর লজ্জা পেতে থাকে। তো কাকাশি বুঝে যায় যে সাকুরার
সাসকেকে পছন্দ, এই জন্য জিজ্ঞাসা করে যে তোমার অপছন্দ কি। তখন সাকুরা নারুতোর নাম নেয়, এতে নারুতো অনেক বেশি কষ্ট পায়। কাকাশি মনে মনে চিন্তা করে কি হয়েছে আজকালকার যুগে, মায়েরা 11 বছর বয়সে টিকটকে প্রেম করে ফলায় যায়, আর আমরা তো এই বয়সে কিছুই বুঝি নাই। এরপরে সাসকে নিজের পরিচয় দেয়, তো আমার নাম হলো সাসকে উচিহা, আর আমার লক্ষ্য হলো উচিহা ক্ল্যানকে আবারও বানানো আর একটা লোককে মেরে ফেলা। এটা শুনে নারুতো চিন্তা করে, আরে আমার সম্পর্কে বলছে না তো কাকাশি বলে যে ঠিক আছে, কালকে আমরা আমাদের প্রথম মিশনে যাব, যেটা একটা টেস্ট হবে, আর এটাতে ফেল হওয়ার চান্স অনেক বেশি। যদি তোমরা ফেল করো তাহলে তোমাদেরকে আবারও একাডেমিতে পাঠিয়ে দেওয়া হবে, আর এখন তাদের ভবিষ্যৎ কাকাশির হাতে রয়েছে, আর আমি ডিসাইড করব তোমরা কি নিনজা হওয়ার যোগ্য নাকি না। আর এদের সবাইকে সকাল 5টা বাজে আসতে বলে সেখান থেকে চলে যায়। আর হ্যাঁ, সকালবেলা নাস্তা না খেয়ে আসবে, নয়তো তোমাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এরপরে আমরা পরের দিন সকাল 5টার সিন দেখতে পাই। ওরা তিনজনেই সময় মতো সেখানে চলে আসে, যেখানে ওরা কাকাশির অপেক্ষা করতে থাকে। নিজেই অনেক বেশি লেট করে আসে। নারুতো এবং সাকুরা তার উপরে অনেক বেশি রেগে যায়। তখন কাকাশি বাহানা দিতে থাকে একটা বুড়ো মহিলাকে সাহায্য করতে গিয়ে ওর লেট হয়ে গেছে। তারপর কাকাশি সেখানে একটা অ্যালার্মের টাইমের ঘড়ি সেট করে, আর এই সময়ের মধ্যে ওদের তিনজনকে কাকাশির কাছ থেকে এই 2টা বেল নিতে হবে, আর যদি ওরা এটা না করতে পারে তাহলে ওদেরকে দুপুরের খাবার দেওয়া হবে না। সাসকে বুঝে যায় যে এই কারণেই ওদেরকে ব্রেকফাস্ট করতে নিষেধ করা হয়েছে। তবে কাকাশির হাতে 2টা বেল ছিল, সাকুরা এটা নোটিস করে ফেলে। এই জন্য সাকুরা জিজ্ঞাসা করে, আমরা 3জন, কিন্তু আপনার হাতে বেল 2টা কেন? এতে কাকাশি বলে যে তোমাদের 3জনের মধ্যে যে কোনো একজন তো ফেল করবেই, আর এটাও হতে পারে যে তোমরা কেউই পাস করতে পারবে না। তো চলো শুরু করি, তোমরা যে কোনো টেকনিককে ব্যবহার করতে পারবে। তখন নারুটো হেসে হেসে বলে, আপনি ডাস্টারকে তো ডজ করতে পারেননি, আমাদের অ্যাটাককে কিভাবে ডজ করবেন? তখন কাকাশি বলে যে পিচ্ছি, আমরা বেকার জিনিসকে ইগনোর করতে পারি, কারণ এটাতে আমাদের কোনো ক্ষতি হবে না। বুঝতে পেরেছো গাদা কোথাকার? এটা শুনে নারুতো রেগে গিয়ে একটা কুনাই দিয়ে কাকাশির দিকে অ্যাটাক করতে যায়, কিন্তু কাকাশি হঠাৎ করে নারুতোর হাত ধরে ফেলে আর বলে যে এত এক্সাইটেড হচ্ছ কেন, আমরা এখনো শুরু করিনি। কাকাশির এই রূপ দেখে ওরা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর কাকাশি বলে স্টার্ট। ওরা তিনজনেই সেখান থেকে লুকিয়ে পড়ে। কাকাশি মনে মনে চিন্তা করে একটা নিনজার ঠিকমতো লুকাতে জানতে হবে, কিন্তু তখনই সে নারুতোকে নিজের সামনে দেখতে পায়। নারুতো বলে যে চলেন, ঠিক আছে, আমরা লড়াই করি। কাকাশি চিন্তা করে এটা আবার কোন ধরনের নোবরা। নারুতো দৌড়ে কাকাশির দিকে যেতে শুরু করে। তখনই কাকাশি নিজের ব্যাগের ভিতরে হাত ঢুকায়, আর এটা দেখেই নারুতো থেমে যায়, কারণ নারুতো মনে করে যে কাকাশি কোনো ধরনের হাতিয়ার বের করবে, কিন্তু কাকাশি মেয়েদেরকে ইমপ্রেস করার বই বের করে আর বই পড়তে শুরু করে। এরপরে কি হয়েছিল আমার জানতে হবে। নারুতো, হ্যাঁ তুমি আসো আমার উপরে হামলা করতে, কোনো সমস্যা নাই। নারুতো এটা দেখে রেগে গিয়ে কাকাশির দিকে যেতে শুরু করে। নারুতো তার উপরে হামলা করে, কিন্তু কাকাশি খুব সহজেই নারুতোর অ্যাটাক গুলোকে ডজ করে ফেলে। তারপরে নারুতোর পাছার মধ্যে 1000 ইয়ার্স অফ ডেথ ব্যবহার করে আর নারুতোকে পানিতে ফেলে দেয়। এটা দেখে সাকুরা চিন্তা করে তাকে হারানো তো অনেক বেশি কঠিন হবে, কাকাশি তো অনেক বেশি শক্তিশালী। নারুতো পানি থেকে 2টা শুরিকেন ছুঁড়ে মারে, কিন্তু কাকাশি নিজের 2 আঙুল দিয়ে সেগুলোকে থামিয়ে দেয়। এদিকে আমরা ইরুকা সেন্সেকে লর্ড হোকাগের সাথে দেখতে পাই। সে লর্ড হোকাগেকে কাকাশির সম্পর্কে জিজ্ঞাসা করে যে কাকাশি কি অনেক বেশি কঠিন সেন্সে নাকি। লর্ড হোকাগে তখন ইরুকাকে একটা বই দেয়, এটার মধ্যে ওই বাচ্চাদের নাম রয়েছে যাদের কাকাশির টেস্ট নিয়েছে। ইরুকা জানতে পারে যে তাদের মধ্যে থেকে কেউ এখন পর্যন্ত কাকাশির পরীক্ষায় পাশ হতে পারেনি। এদিকে নারুতো পানির ভিতর থেকে বাইরে আসে আর বলে যে আমার এই পরীক্ষাতে পাশ করতেই হবে। তখন হঠাৎ করে পানি থেকে নারুতোর অনেকগুলো শ্যাডো ক্লোন বের হয়ে আসে। সাকুরাও এটা দেখে অনেক অবাক হয়ে যায় আর চিন্তা করে যে ভাই নারুতো এই জুৎসু কবে শিখলো। কাকাশিও চিন্তা করে যে তাহলে ওই ঘটনা আসল, যে নারুতো এই জুৎসুর ব্যবহার করে মিজুকিকে হারিয়ে দিয়েছে। নারুতো নিজের ক্লোনগুলো দিয়ে কাকাশির উপরে অ্যাটাক করে দেয়। একটা ক্লোন পিছন থেকে কাকাশিকে ধরে ফেলে। কাকাশি এটা দেখে অবাক হয়ে যায়। সাসকে এটা দেখে পুরাই ইমপ্রেস। নারুতোর সবগুলো ক্লোন মিলে কাকাশির হাত পায়ে চারদিক থেকে ধরে ফেলে। আরেকটা ক্লোন এসে কাকাশিকে অনেক জোরে একটা ঘুষি মারে। তারপরে আমরা দেখতে পাই যে এখানে কাকাশি নেই, আসলে নারুতোর একটা ক্লোন রয়েছে, কিন্তু নারুতোর ক্লোনগুলো চিন্তা করে যে এটাই কাকাশি। কাকাশি ওদের রূপ নিয়ে নিয়েছে, এই জন্য ওদের সবার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এটা দেখে সাকুরা চিন্তা করে ভাই ধানমন্ডির 32 নাম্বার হয়ে গেছে, বাসন দিয়ে পোদমারা খেয়ে ফেলেছে, আমি কার কথা বলছি বুঝতেই পারছো। আর ওদের শ্যাডো ক্লোনের লড়াই শেষ হওয়ার পরে নারুতো মাটির মধ্যে একটা বেল্ট পরে থাকতে দেখতে পায়। নারুতো চিন্তা করে হ্যাঁ আমার ভাগ্য তো অনেক ভালো, মনে হয় কাকাশি সেন্স এটা নিচে ফেলে দিয়েছে। নারুতো এটা নেওয়ার জন্য তাড়াতাড়ি করে যায়, কিন্তু তখনই নারুতো কাকাশির একটা ফাঁদে আটকা পড়ে যায়। কাকাশি সেখানে এসে নারুতোকে বলে তুমি তো একেবারে গাদা, তুমি কত সহজে আমার ফাঁদের মধ্যে আটকা পড়ে গেছো। সাসকে দেখতে পাই যে কাকাশি এখন নারুতোর সাথে কথা বলতে ব্যস্ত, এই জন্য ওই কিছু শুরিকেন আর কুনাইন দিয়ে কাকাশির উপরে অ্যাটাক করে দেয়, যেগুলো কাকাশির উপরে লেগে যায়। এটা দেখে নারুতো বলে যে ও অনেক সুন্দর, কিন্তু কাকাশি সাবস্টিটিউশন জুৎসুর ব্যবহার করে সেখান থেকে পালিয়ে গেছে। এটা দেখে সাসকে নিজের পজিশন থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। শিট, আমি ভুল করে ফেলেছি, সে আমার লোকেশন জেনে ফেলেছে, এখন আমার একটা নতুন জায়গা খুঁজে বের করতে হবে। তখন সাকুরা কাকাশিকে একটা জায়গায় দাঁড়িয়ে বই পড়তে দেখতে পায়। সাকুরার মনে হয় যে কাকাশি ওকে এখনো দেখেনি, কিন্তু হঠাৎ করে কাকাশি সাকুরার পিছনে চলে আসে আর সাকুরাকে বলে হ্যালো সাকুরা, আমি তো এখানে। এটা
দেখে সাকুরা অনেক ভয় পেয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই নারুতো একটা কুনাইন দিয়ে দড়ি কেটে ফেলে আর নিচে নেমে যায়, কিন্তু তখন নারুতো আরো একটা ফাঁদের মধ্যে আটকা পড়ে যায়। আর এদিকে কাকাশি সাকুরার উপর একটা জ্ঞানজুৎসুর ব্যবহার করে, যেটাতে সাকুরা একটা ইলিউশনের মধ্যে আটকা পড়ে যায়। সাকুরা চিন্তা করে আমি এখানে কি করছি। তখন সাসকে ওকে পিছন থেকে ডাক দেয়। পিছনে তাকাতেই দেখতে পায় সাসকে অনেক বেশি আহত হয়ে রয়েছে। আর এটা দেখে তো সাকুরা জ্ঞান হারিয়ে ফেলে। আর কাকাশি এগুলো দেখে বলে যে ওহ, আমি মনে হয় একটু বেশি করে ফেলেছি। সাকুরার শব্দ শুনে সাসকে সেখানে আসে। সাসকে জানতে পারে যে সাকুরা একটা জ্ঞানজুৎসুতে আটকা পড়ে গেছে। জ্ঞানজুৎসু একটা ভয়ানক জিনিস, যেটা সম্পর্কে আমরা পরে জানতে পারবো। এরপরে সাসকে কাকাশির উপরে শুরিকেন দিয়ে হামলা করে। সাসকে এখানে কাকাশিকে নিজের ফাঁদের মধ্যে আটকানোর চেষ্টা করছে, কিন্তু কাকাশি বারবার সেগুলোকে ডজ করতে থাকে। সাসকে হঠাৎ করে পিছন থেকে এসে কাকাশির উপরে অ্যাটাক করে দেয়। তখন সাসকে কাকাশি থেকে বেল নেওয়ার চেষ্টা করে, কিন্তু কাকাশি সময় থাকতেই সেখান থেকে দূরে চলে যায়। কাকাশি এখন সিরিয়াস হয়ে যায় লড়াই করার জন্য। এদিকে সাকুরার জ্ঞান ফিরে আসার পরে চিন্তা করে যে সাসকে অনেক বেশি আহত হয়ে গেছে, আমার এখন সাসকে বাঁচাতে হবে। এদিকে সাসকে হ্যান্ড সাইন বানাতে শুরু করে আর বলে যে ফায়ারবল জুৎসু। কাকাশি চিন্তা করে এটা কিভাবে হতে পারে, তুমি এই জুৎসু কিভাবে জানো? এটাতে অনেক চাকরার ব্যবহার হয়। সাসকে তখন নিজের মুখ থেকে আগুন বের করতে শুরু করে, কিন্তু তারপরেই দেখতে পায় কাকাশি সেখানে ছিল না। তখনই মাটির ভিতর থেকে একটা হাত এসে সাসকের পা ধরে ফেলে আর সাসকেকে টেনে মাটির ভিতরে ঢুকিয়ে ফেলে। কাকাশি বলে যে তুমি এখনো একটা বাচ্চা। এদিকে নারুতো নিজের সামনে দুইটা লাঞ্চ বক্স নিয়ে বসে পড়েছে আর চিন্তা করে চলো আমি এগুলোকে আগে আগে খেয়ে ফেলি, তাহলে সব ঝামেলা শেষ। কিন্তু তখনই পিছন থেকে এসে কাকাশি নারুতোকে ধরে ফেলে। নারুতো খুব ভালো চেষ্টা করেছো। এদিকে সাকুরা দেখতে পায় যে সাসকে মাটির ভিতরে ঢুকে আছে আর সাসকেকে আবারও এইভাবে দেখে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে সাকুরার জ্ঞান ফিরে আসে আর সাসকেকে ঠিকঠাক দেখে সাকুরা ওকে জড়িয়ে ধরতে থাকে, কিন্তু সাসকে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সাসকে সাকুরাকে বলে যে যেভাবেই হোক সময় শেষ হওয়ার আগে আমার ওই বেলগুলোকে নিতেই হবে, কিন্তু সাকুরার পক্ষে এটা সম্ভব ছিল না। এই জন্য সে সাসকেকে নিষেধ করে যে আমরা এবার ফেল হয়ে যাব তো কি হয়েছে, পরের বার চেষ্টা করব। কিন্তু সাসকে ওর দিকে অনেক ভয়ানক নজরে তাকায়। সাসকে বলে যে আমার ওকে মারতেই হবে, এটা না করতে পারা পর্যন্ত আমি শান্তি পাবো না। আর সাকুরার তখন ওই সময়টাকে মনে পড়ে যখন কাকাশি সেন্সে ওকে তার লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তখন সাসকে বলেছিল ওর ক্ল্যানকে এগিয়ে নিয়ে যেতে হবে আর একটা লোককে মারতে হবে। আর ঠিক এই সময় অ্যালার্ম বেজে যায়। তারপর সবাই একসাথে জড়ো হয়ে যায় যেখানে নারুতো বাধা অবস্থায় ছিল। কাকাশি ওদেরকে বলে যে ঠিক আছে, আমি তোমাদের সবাইকে একাডেমিতে পাঠাবো না। নারুতো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় যে আমরা পাশ হয়ে গেছি। কাকাশি বলে যে তোমরা একাডেমি ফিরে যাবে না, তোমরা আর কখনো নিনজাই হতে পারবে না। এটা শুনে ওদের তিনজনের কলিজার পানি শুকায়া যায়। নারুতো চিল্লায় বলে যে এটা কেমন কথা, আপনি এটা করতে পারবেন না। কাকাশি বলে যে তোমাদের তিনজনের মধ্যে নিনজা হওয়ার কোনো প্রতিভা নেই। সাসকে এটা শুনে রেগে গিয়ে কাকাশির উপরে হামলা করে, কিন্তু কাকাশি খুব সহজেই ওকে থামিয়ে ওর উপরে বসে পড়ে। সাকুরা এটা দেখে পাগলের মতো হয়ে যায়। কাকাশি বলে যে তোমরা তো জানোই না একটা নিনজা আসলে কি, তোমাদের মনে হচ্ছে নিনজা হওয়া একটা খেলা। তোমাদের মাথার মধ্যে কি এই জ্ঞানটা নাই যে তোমাদেরকে একটা গ্রুপে রাখা হয়েছে কেন? নারুতো বলে যে আমরা কি জানি, আমরা কি এই রুলস বানিয়েছি? এতে কাকাশি বলে যে পিচ্ছি আস্তে বল, যেন তোরা টিম ওয়ার্ক করতে পারো। এটা শুনে ওরা তিনজন অবাক হয়ে যায়। কাকাশি বলে যে যদি ওরা তিনজন মিলে কাকাশির উপরে অ্যাটাক করতো তাহলে অবশ্যই ওরা কাকাশির কাছ থেকে এই দুইটা বেল নিতে পারতো। সাকুরা বলে যে কিন্তু বেল তো এখানে দুইটাই আছে তাই না? কিন্তু কাকাশি বলে যে এই সবকিছু তার একটা চাল ছিল, সে ওদের সাথে একটা মাইন্ড গেম খেলেছে যেন ওরা প্রথম থেকেই আলাদা হয়ে যায়। আর সাকুরা তুমি তো সাসকের পিছনে পড়েছিলে, যে তোমাকে ছেড়ে সেখান থেকে চলে গিয়েছিল। আর নারুতো তোমার সামনেই ছিল, কিন্তু তুমি নারুতোকে সাহায্য করোনি। নারুতো তুমি একাই আমার সাথে লড়াই করছিলে। আর সাসকে তুমি নারুতোকে এমন দুর্বল মনে করো যে নারুতো সাথে তুমি কাজই করতে চাও না। হ্যাঁ, তোমাদের তিনজনের মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু সবচেয়ে দরকারি হলো টিম ওয়ার্ক। আর কাকাশি একটা কুনাই নিয়ে সাসকের গলায় রেখে দেয় আর বলে যে সাকুরা নারুতোকে মেরে ফেলো, নয়তো আমি সাসকেকে মেরে ফেলবো। এটা শুনে ওরা তিনজন একেবারে ভয় পেয়ে যায়, কিন্তু কাকাশি ওদেরকে বুঝায় যে একটা আসল মিশনের মধ্যে এমনই হয়, শত্রুরা এটার দুর্বলতা নিয়েই তোমাদেরকে মেরে ফেলবে। তারপর কাকাশি বলে এই পাথরটাকে দেখো, এটার মধ্যে অনেক নিনজাদের নাম রয়েছে যারা আমাদের ভিলেজের হিরো। এটা একটা মেমোরিয়াল পাথর, এটার মধ্যে আমারও অনেক বন্ধুদের নাম রয়েছে। তো চলো আমি তোমাদেরকে আরো একটা সুযোগ দিচ্ছি, কিন্তু সেটা এবার থেকে আরো বেশি কঠিন